الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال عليه الصلاة والسلام في حديث أخرى لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে এই মুহূর্তে জুমার নামাজ সমস্ত বালেগ পুরুষের উপরে ফরজ ছিল। অনেকে জুমার নামাজ পড়তে আসবে না, অনেকে ভাগ্যে কপালে জুমার নামাজ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের দলভুক্ত করেছেন, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা নিসা 136 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আপনাদের একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। সেটা হলো এই, অনেকে প্রশ্ন করে থাকে যে তাবলীগ জামাতওয়ালারা মুসলমানদের দাওয়াত দেয় কেন? আগের জামানায় তো কাফেরদের দাওয়াত দিত, মুসলমানদের দাওয়াত দেয় কেন? এমন প্রশ্ন সমাজে আছে না নেই? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা জানেন যে কোরআন নাযিল হওয়ার 1400 বছর পরে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে তারা প্রশ্ন করবে। 1400 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করে এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন। কারণ এই পবিত্র কোরআন বলেন তো কিয়ামত পর্যন্ত চলার উপযোগী না অনুপযোগী? যদি এই প্রশ্নের উত্তর যদি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা না দিতেন, তাহলে কি কোরআন কিয়ামত পর্যন্ত চলার উপযোগী থাকতো না অনুপযোগী হয়ে যেত? এই জন্য আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরাতুন নিসা 136 নং আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। বলেন, কাফেরদের ঈমান আনতে বলছে না ঈমানদারদেরকে ঈমান আনতে বলছে? ভালো করে বুঝে। এখানে আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দাওয়াত দিচ্ছেন ঈমান আনার। কথা বলেন নাই? তাহলে বোঝা গেল যে সব ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সব ঈমান, সকলের ঈমান আল্লাহ তাআলার কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। কিছু কিছু ঈমান আছে যেই ঈমান আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, যেই সমস্ত ঈমান শরীয়তে গ্রহণযোগ্য নয়। এরকম ঈমানদার সমাজের মধ্যে আছে না নেই? তাহলে এখন এই সমস্ত ঈমানদারদের ঈমানি দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, তিনি তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কুরআন, এই তাফসিরের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যারা মোটামুটি ভাবে ঈমান আনছে, যেন তেন ভাবে ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ তাআলা শরীয়তে গ্রহণযোগ্য ঈমান আনার নির্দেশ দিয়েছেন। কথা বুঝতে পারেন নাই? তাহলে আপনারা তো বুঝছেন তো ঈমানদারদেরকে ঈমানি দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? এখন কি ওই প্রশ্ন উত্থাপন করবেন নাকি আপনারা যে তাবলীগ দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তারা কেন মুসলমানদেরকে দাওয়াত দেয়? আল্লাহ পবিত্র কোরআনে এই প্রশ্নের জবাব দিয়েছেন কি দেননি? আল্লাহ তাআলা এই আয়াত সূরাতুন নিসা 136 নং আয়াত আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলেন আমিন। এখন আমাদের জানা দরকার ঈমান শরীয়তে গ্রহণযোগ্য ঈমান কাকে বলে? শরীয়তে গ্রহণযোগ্য ঈমান কাকে বলে এটা আমাদের জানা দরকার। তো তাফসীরের মধ্যে লেখছেন ঈমান এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কারো উপর বিশ্বাস থাকার কারণে তার কথাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম ঈমান। এটা আবিধানিক অর্থ। কারোর উপরে আস্থা থাকার কারণে, কারোর উপরে বিশ্বাস থাকার কারণে তার কথাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এটা হলো আবিধানিক অর্থ। আর ইসলাম বলা হয় কারো অনুগত্য করা, কারো তাবেদার করা। শরীয়তে গ্রহণযোগ্য ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আল্লাহ রাসূল বলেন শরীয়তে গ্রহণযোগ্য ঈমান হলো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, রাসূলের যত খবর আছে সমস্ত খবরকে রাসূলের উপরে বিশ্বাসবশত মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বুঝতে পেরেছেন? এখন যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা খবর, কোন একটা মাসআলা যদি আমার অন্তরে মেনে নিতে পারলো না, বলেন তো দেখি তাহলে কি আমার শরীয়তে গ্রহণযোগ্য ঈমান হয়েছে? হয়নি। তার কারণ রাসূলের সমস্ত খবরকে আল্লাহর নবীর উপরে বিশ্বাসবশত তার সমস্ত খবরকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এখন যে কোনো একটা বিধান বা যে কোনো একটা রাসূলের খবর
যদি আমার মনে মেনে নিতে পারলো না, আমার অন্তরে সেটাকে কবুল করলো না, তাহলে বুঝতে হবে যে আমি এখনো পর্যন্ত শরীয়তে গ্রহণযোগ্য ঈমান এখনো ফিট করতে পারি। আল্লাহ তাআলা আমাদের